শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন গাছে প্রত্যেকটি জায়গায় দেখুন ফুল এবং ফলে ভর্তি, এবং দেখুন পুরো জায়গা দেখুন প্রত্যেকটি ডালে কিন্তু ফুল রয়েছে, প্রত্যেকটি ডালে ফুল অথবা ফল রয়েছে। দেখতে পাচ্ছেন পুরো জায়গা জুড়ে দেখুন ফুল এবং ফলে ভর্তি। হয়তো কিছু কিছু জায়গায় একটা দুটো ফুল হয়তো হলুদ হয়ে গিয়েছে, তো এটা কোনো প্রবলেম নয়। এখানে কিন্তু এই তীব্র গরমের সত্ত্বেও গাছে কিন্তু ফুল ফলে ভর্তি। আবার আমি উল্টো পাশেও দেখাচ্ছি কিভাবে ফুল ফল রয়েছে। দেখুন পুরো জায়গায় কিন্তু ফুল ফলে ভর্তি। দেখতে পাচ্ছেন পুরো জায়গায় কিন্তু ফুল ফলে ভর্তি। কিছু কিছু কিন্তু ফুল নষ্ট হয়েছে, ফুল নষ্ট হয়নি এমন তা নয়, কিন্তু আমার কিন্তু মাত্রাটা সবার যেরকম বেশি রয়েছে আমার কিন্তু সেরকম নেই। দেখতে পাচ্ছেন এখানে দেখুন তিনটি ফল সেট হয়েছিল, তিনটির মধ্যে কিন্তু একটি নষ্ট হয়ে গিয়েছে। এটা কোনো প্রবলেম নয়, যেহেতু একটি ডালে দুটি ফলই কাম্য, তো তার জন্য কিন্তু আমার এটাকে আমি কোনো প্রবলেম হিসেবে দেখছি না। কিন্তু প্রত্যেকের কিন্তু এই ডালে ফুল ফোটার পরেও কিন্তু একটিও ফল থাকছে না। দেখতে পাচ্ছেন পুরো জায়গা জুড়ে দেখুন প্রত্যেকটি জায়গায় কিন্তু ফুল ফলে ভর্তি। এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটি কিন্তু পুরোটাই জাম্বুরের ভ্যারাইটি। প্রত্যেকটি ডালে ফুল ফল রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই পাশে যে লাইনটি রয়েছে, এখানে দেখুন আমি গ্রোথ নিচ্ছি একটা প্রবলেমের জন্য। কারণ গ্রোথ নেওয়ার কারণ এখানে কিন্তু ডালের পরিমাণ একটু কম ছিল, চারা বিক্রি হয়ে যাওয়ার জন্য ডালের পরিমাণ খুবই কম ছিল, যার জন্য আমাকে কিন্তু গ্রোথ নিতে হয়েছে। আর গাছে দেখুন এটা হচ্ছে সেই গুজরাট জাম্বু রেড, কিছুটা রয়েছে গুজরাট, তার সঙ্গে রয়েছে কিছু পরিমাণ সিয়াম রেড। যেমন এখানে রয়েছে সিয়াম রেড ভ্যারাইটি, দেখতে পাচ্ছেন পুরো জায়গা কিন্তু সিয়াম রেড রয়েছে এই পাশটা কিছুটা। আর এই সাইড বরাবর পুরো রয়েছে তাইওয়ান পিঙ্ক। গাছে কিন্তু খাবার দেওয়া চলছে এই তীব্র গরমের সত্ত্বেও। গাছে খাবার দেওয়ার কারণ দেখুন গাছে যেভাবে ফুল ফল রয়েছে, যদি না খাবার দেওয়া হয় তখন কিন্তু ফুল ফলের মাত্রা কমতে থাকবে এবং ফল কিন্তু ক্যাট ফলের মাত্রাটা বেড়ে যাবে। তো তার জন্য কিন্তু খাবার দেওয়া চলছে। আর দেখতে পাচ্ছেন বাগান নিড়ানি দেওয়া হচ্ছে, অর্থাৎ বাগানে আগাছা পরিষ্কার করা হচ্ছে। পুরো বাগান কিন্তু খাবার দেওয়ার কাজ চলছে পুরো বাগান। আর এই তীব্র গরমে কিন্তু প্রত্যেকের গাছে কিন্তু ফুল থাকছে না, এরকম হলুদ হয়ে ঝরে যাচ্ছে, অথবা দেখুন ফল সেট হওয়ার পরেও কিন্তু ঝরে যাচ্ছে। ভাবতে পেরেছেন যেই গরমে মানুষ থাকতে পারছে না এবং গাছে ফুল ফল থাকছে না, সেই গরমে আমি কিন্তু গাছে খাবারও দিচ্ছি। আবার গাছে দেখুন প্রচুর ফুল রয়েছে, প্রচুর মাত্রায় ফুল রয়েছে, যেন পুরো বাগান যেন সেই বর্ষায় যেরকম ফুল ফল থাকে সেরকম মাত্রায় কিন্তু ফুল ফল রয়েছে। আবার দেখুন নিচে খাবার দেওয়ার কাজ চলছে। আর কন্টিনিউ সবাই হোয়াটসঅ্যাপে যেভাবে যোগাযোগ করছে যে গাছে কোনো ফুল থাকছে না। দেখুন এই গরমের সময় কিন্তু গাছে ফুল থাকা সম্ভব নয়, কারণ এই টেম্পারেচারে মানুষ যেখানে অভিযোজন করতে পারছে না পরিবেশের সঙ্গে, সেখানে গাছ তো এতে একটা ক্যাকটাস জাতীয় গাছ, এ কীভাবে অভিযোজন করবে? তাই এই গরমে কিন্তু ফুল থাকা বা গাছে ফুল রাখা কিন্তু সম্ভব নয়। তো আমার তাহলে একটা প্রশ্ন থেকে যায়, তাহলে আমার থাকছে কেন? দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু গ্রিন নেট করা রয়েছে। এখন যদি সেন্টিগ্রেড যদি 40-42 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এখানে মিনিমাম 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে বিলং করবে, যেটা ড্রাগন গাছের ক্ষেত্রে খুব উপযুক্ত। আর সবাই তো জানেন ড্রাগন গাছে কিন্তু ফুল ফল থাকে প্রায় অক্টোবর, না হলে ঠিক নভেম্বর মাস প্রথম পর্যায়ে। তো এই যদি আমরা গরম গরম করে যদি প্রায় মে জুন মাস যদি নষ্ট করে দেই, তাহলে আমাদের হাতে কিন্তু আর মাত্র 4 মাস থাকছে। তো এই 4 মাসে কিন্তু ড্রাগনে সেরকম কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া সম্ভব নয়, কারণ প্রত্যেকের তখন কিন্তু প্রচুর মাত্রায় ফল উঠবে। তাই অ্যাডভান্স অর্থাৎ এই গরমে ফল নেওয়ার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা, সর্বফার্স্ট বলি গ্রিন নেট করতে হবে, না হলে কিন্তু এই গরমে কিন্তু গাছে ফুল ফল রাখা সম্ভব নয়। বারবার ধরে বলছি এই গরমে কিন্তু গ্রিন নেট না হলে কিন্তু ফুল ফল রাখা সম্ভব নয়। বা আমার থাকছে বা অন্যের থাকছে তা নিয়ে কিন্তু আপনারা চিন্তিত হবে না, যেহেতু আপনার গ্রিন নেট করা নেই, তো তার জন্য হয়তো ফুল ফল থাকবে না।
আর এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি পুরো তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক তো নিয়ে বলার কিছু নেই, যে মাত্রায় ফল সেট হয়েছে বা যে মাত্রায় ফুল রয়েছে পুরো জাম্বু রেটকে হার মানিয়ে দেবে। তো প্রথমে আমার কিন্তু প্রচুর মাত্রায় ফুল ফল হয়েছিল, আপনাদের দেখিয়েছিলাম, বা ফলের সাইজ কী রকম হয়েছিল তাও দেখিয়েছিলাম। কিছু হয়তো চুরি হয়ে গেছিলো, তো তারপরেও যে ছোটোগুলো ছিল সেগুলো প্রায় 370 থেকে 380 গ্রাম পর্যন্ত বিলং করেছিল। আর বড়গুলো যদি থাকতো সেগুলো হয়তো 400-500 গ্রাম প্রায় চলে যেত। এটি নিঃসন্দেহে একটি খুবই ভালো ভ্যারাইটি। এটি গরমের শুরু থেকেই ফুল ফল চলে আসে। তো ফুল ফল থাকা সত্ত্বেও দেখবেন এখানে দেখুন ফুল এসছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি এরকম কম বেশি রয়েছে। তো প্রত্যেকটি জায়গায় কিন্তু এরকম কম বেশি রয়েছে, দেখতে পাচ্ছেন। আর যেখানে গরমে প্রত্যেকের গাছ সারভাইভ করতে পারছে না, অর্থাৎ গরমে গাছে ফুল থাকছে না, গাছ হলুদ হয়ে যাচ্ছে, গাছ শুকিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু দেখুন আমি খাবার দিচ্ছি। তো আমার সঙ্গে পড়ে কিন্তু এরকম প্রত্যেকে খাবার দিতে যাবে না, কারণ আমার একটু ট্রিটমেন্ট কম ছিল সিজনের শুরুতে, কারণ আমি 1.5-2 মাস একটু ব্যস্ততা ছিলাম, তো তার জন্য খাবার দিতে পারিনি। কিন্তু এখন খাবার দেওয়ার কাজ চলছে। কারণ খাবার না দিলে কিন্তু এই যে ফলগুলো প্রথম লটে যেহেতু আমার ফল হয়েছিল, তো ফল হওয়ার পরে কিন্তু গাছে খাবার দেওয়াটা জরুরি, কারণ গাছে তখন এনার্জিটা অনেকটা কমে যায়। কারণ দ্বিতীয় লটের যে ফলগুলো সেগুলো কিন্তু তাহলে খুব বড় হবে না এবং ওই 300 থেকে 350-র মধ্যে থেকে যাবে। এই যে একটি ফল দেখছেন, এই ফলের গঠন থেকে কি মনে হচ্ছে মাত্র কয়েকদিনের ফুল, তো এটি মিনিমাম 400-500 গ্রাম যাবে। যদি না এখানে খাবার দেওয়া হয়, যদি না ট্রিটমেন্ট করা হয়, তো তখন কিন্তু এই ফলটি কিন্তু 300 থেকে 350-র মধ্যে থেকে যাবে। তো আমার সঙ্গে পড়ে কিন্তু আপনারা আবার খাবার দিতে যাবেন না, কারণ এখন তীব্র গরম। এই তীব্র গরমে কিন্তু গাছ সারভাইভ করতে পারছে না, গাছ হলুদ হয়ে যাচ্ছে। তো এখন এই মুহূর্তে গাছে কোনো রকম স্প্রে নয়, কোনো কিছু নয়, জাস্ট শুধুমাত্র গাছকে একটু ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। কি ট্রিটমেন্ট করবেন? গাছে বুঝে সুঝে জল দেবেন যখন ওয়েদার ঠান্ডা থাকবে, বা সন্ধ্যার সময় গাছকে বৃষ্টির আকারে অর্থাৎ স্প্রে আকারে ডেলিভারি পাইপ দিয়ে স্প্রে আকারে জল দিয়ে দেবেন পুরো বাগান। তো তাহলে কিন্তু গাছ কিছুটা সন্ধ্যার সময় ঠান্ডা ফিল করবে এবং গাছ একটু সুস্থ অনুভব করবে, সুস্থতা বোধ করবে। আর যেখানে দেখবেন এই ব্যান্ডিং পজিশানগুলো, এই যে ব্যান্ডিং পজিশানগুলো, এগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। তো যারা খুব কম গাছ লাগিয়েছে বা কিছু সংখ্যক গাছ লাগিয়েছে, তারা কিন্তু এই যে যেহেতু গাছে কাঁটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই কাঁটাতে যেহেতু আছে, আপনারা হয়তো খুঁটো বা সুতি দিয়ে খুঁটো বা সুতি না দিতে হয়তো পারবেন না, তাদের কথা আমি বলছি, এই সুতির কাপড়গুলো কিন্তু এর উপরে একটু চাপিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু কিছুটা হলেও গাছে মানে এই যে সানবার্ন, গাছে যে সানবার্ন, সেই সানবার্নের হাত থেকে কিন্তু গাছ কিছুটা রক্ষা পাবে। আর ফুল ফলের আশা করতে যাবেন না। অনেকের যেই কোশ্চেন যে ফুল নষ্ট হয়ে যাচ্ছে বা গাছে ফল ফুটে সেট হওয়ার পরেও সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে কিন্তু চিন্তিত হতে যাবেন না, কারণ এখন এই টেম্পারেচারে যেহেতু এটি ক্যাকটাস গাছ, এটি আগে রক্ষা করাটা জরুরি, তারপরে কিন্তু গাছে ফুল ফলের আশা করবেন। দেখতে পাচ্ছেন আমারও এই গ্রিন নেট করার সত্ত্বেও দেখুন কম বেশি জায়গায় কিন্তু ফুল নষ্ট হয়েছে, কারণ আমার যখন প্রথম সূর্যের আলো এসে কিন্তু এই পাশে পৌঁছায়, তো গ্রিন নেট কিন্তু ঝড়ের জন্য কিন্তু এই মাঝ বরাবর থেকে সরে গিয়েছে, তো তার জন্য দেখুন আমারও কিছু সংখ্যক ক্ষতি হয়েছে। আর এই সময় কিন্তু গাছে রাসায়নিক বা যে কোনো জৈব বা কোনো খাবার এই মুহূর্তে দিতে যাবেন না, কারণ এখন যেহেতু প্রচুর গরম রয়েছে, এই সময় আগে গাছকে টিকিয়ে রাখুন, তাহলে কিন্তু তবে পরে ফলের আশা করবেন। যেহেতু এত গরম, তো এই গরমের জন্য কিন্তু ফুলের আশা করা যায় না। দেখুন একটি ফল সেট হওয়ার পরেও দেখুন কিভাবে খসে গিয়েছে, দেখুন এটি কিন্তু এই গরমের টেম্পারেচারের জন্য, যেহেতু আমার গ্রিন নেট সরে গিয়েছে এক সাইড বরাবর এই ঝড়ের জন্য, তো তার জন্য কিন্তু এটি হয়েছে। তো মাত্রাটা এটার কিন্তু সবার বেশি রয়েছে, যেটা আমার খুবই কম। হয়তো সবার যদি 50টা ফুল থাকে, সেখানে হয়তো থাকছে 5টা, কিন্তু আমার 50টার মধ্যে হয়তো দেখা যাবে একটা এরকম হয়তো নষ্ট হয়েছে। দেখুন এই পাশে কিন্তু গ্রিন নেট করা নেই। দেখুন বন্ধুরা, গাছ কিন্তু প্রায় দেখুন কিছুটা হলেও এফেক্ট হয়েছে এই সূর্যের টেম্পারেচারে। তো গ্রিন নেট করা নেই মানে প্রত্যেকের হয়তো এরকম কম বেশি সমস্যা হয়েছে। আমার যেখানে কিন্তু গ্রিন নেট করা রয়েছে সেখানে কিন্তু এই কন্ডিশানটা নেই। এই শুকিয়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া বা যেন একটা গাছ যেন খুব একটা কষ্টের মধ্যে থাকা, এগুলো কিন্তু আমার বাগানে এই শুধু একটি মাত্র লাইনে আছে যেখানে আমি গ্রিন নেট করিনি। তো এটি ছিল সিয়াম রেড ভ্যারাইটি এবং পদ্মাবতী জাম্বু। তো এই লাইনটাতে কিন্তু কিছুটা আমার সমস্যা হয়েছে, কিন্তু আমার আর অন্যান্য যে লাইনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু গ্রিন নেট করা রয়েছে, তো তার জন্য কিন্তু সেরকম একটা খুব সমস্যা
হয়নি। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।